উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কলাগাছ গ্রাম পঞ্চায়েতের মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপ কানপুর, লখনৌ, মহারাষ্ট্রে যাচ্ছে। ভিন রাজ্যে মাটির প্রদীপ গেলেও প্রদীপের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৃৎশিল্পীরা। এরপর কি এগুলোকে দেওয়ানো হবে? জিনিসপত্র সবকিছু দাম বেড়ে যাচ্ছে, আমাদের প্রদীপের দাম বাড়তেছে না। হ্যাঁ, মাটি ভুসি এগুলো তো দাম বাড়তেইছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে না। কি মনে হচ্ছে কেন? কেন, কি জন্য বাড়তেছে না? তাহলে অন্য পেশায় যাচ্ছেন না যে আপনারা? আর কি করে এই জিনিসটা বানাতে লাগবে আমাদের বাড়িতে, মানে পুরনো পেশা ছাড়তে পারছি না, কিন্তু প্রদীপের দামই মাটির তৈরি জিনিসপত্রের কদর কমে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে দাম নাই আর কি, জিনিসের দাম নাই। চাহিদা আছে, হ্যাঁ চাহিদা আছে, দাম নাই, দাম উঠতেছে না, বাড়তেছে না, মূল্য পাচ্ছেন না। না, সব জিনিসেরই দাম বাড়তেছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে ওই আগেরই রেট। কতদিন ধরে এই প্রদীপ বানান? এটা আমি তাও 7 বছর। কিরকম দাম রয়েছে বর্তমান? দাম বর্তমানে 400 টাকা। 400 টাকা হাজার দেয় আমাদের, পাইকারি হিসাবে বাইরে চলে যায়। কোথায় কোথায় যায় এই প্রদীপ? মহারাষ্ট্রে যায়, হায়দ্রাবাদ যায়, এদিকে চলে যায়। সামনেই তো আলোর উৎসব দীপাবলি, তো কিরকম চাহিদা রয়েছে? চাহিদা বলতে মাল তো বাইরের মাল যে তোমার ভাদ্র মাসেই চলে যায়, আর এখন চাহিদা বলতে মাল বাইরে চলে গেছে। এখন ওই যে লোকালে যে কাস্টমারগুলো আছে ওদের কাছে হয়তো 450 নিই, 420 নিই, এরকমের জন্য আমাদের ব্যবসাটাকে টিকে রাখার জন্য করা। কতদিন ধরে করছেন? আমরা এটা 7 বছর। আমি তো মাটি কত করে টলি নেই? মাটি 3500 টাকা টন। তো কীরকম মুনাফা হয়? কেমন হবে, মাটির দাম খড়ির দাম রাইখে মনে করেন লাখে হয়তো 15,000 টাকা এরকম লাস্টে। এবারে কতগুলো প্রদীপ পাঠিয়েছেন বাইরে? বাইরে প্রদীপ পাঠাচ্ছি আমি 80,000। 80,000। তো পাইকার কি বাড়ি থেকে? পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে